হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বিশেষ নিদর্শন দান করেছিলেন। সেটা হচ্ছে উনি প্রাণীকুলের সাথে কথা বলতে পারতেন। একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পিঁপড়াকে দেখলেন গম খেতে। তখন তিনি পিঁপড়াকে জিজ্ঞেস করলেন যে, তোমার বছরে কয়টা গম লাগে? পিঁপড়া যেহেতু খুব ছোট প্রাণী, তাই তার পুরো বছরে কয়টা গম লাগে? পিঁপড়া তখন জবাবে বলল যে, পুরো বছরে তার 2টা গম লাগে। তখন সেটা শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন পিঁপড়াকে যে, প্রতি বছর আমি এই দিনে এসে তোমাকে 2টি করে গম দিয়ে যাব। তোমাকে আর কষ্ট করে গম খুঁজতে হবে না। পিঁপড়া তখন রাজি হলো। ঠিক 1 বছর পর সুলাইমান আলাইহিস সালাম 2টো গম নিয়ে পিঁপড়ার কাছে আসলো। এসে দেখলেন পিঁপড়াটি মাত্র 1টি গম শেষ করেছে। আরেকটি গম অবধারিত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তখন পিঁপড়াকে জিজ্ঞেস করলেন যে, তুমি নাকি প্রতি বছর 2টি করে গম শেষ করতে পারো, তাহলে একটা গম অবশিষ্ট আছে কেন? তখন পিঁপড়াটি উত্তরে বলল যে, আমি যখন আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হতাম, তখন আমি জানতাম যে আমি 2টি গম অবশ্যই খুঁজে পাবো। কিন্তু আমি যখন তোমার উপরে বিশ্বাস করলাম, তখন আমার মনে একটা সন্দেহ ছিল যে তুমি আসতেও পারো আবার নাও আসতে পারো। তাই পুরোপুরি তোমার উপর নির্ভরশীল করার থেকে আমি চিন্তা করলাম যে আমি একটি গম বাঁচিয়ে রাখি। তুমি যদি না আসো, তখন আমাকে তো চলতে হবে। তাই আমি একটু, একটু করে একটি গম খেয়েছি এই 1 বছর ধরে। আরেকটা গমকে বাঁচিয়ে রেখেছি। তুমি যদি না আসতে, তাহলে আমার আরেকটা গম দিয়ে আমি আমার বাকি সময়টা কাটাতাম এবং আবার আমি গম খুঁজতে বের হতাম। তাহলে আমরা যদি মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে পরিশ্রম করি, কাজে বের হয়ে যাই, তাহলে আমরা যেটা চাইবো সেটা অবশ্যই পাবো। কিন্তু আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে আমরা মানুষ দিয়ে যাবে, ফ্রিতে পাবো, কেউ নিশ্চয়ই আসবে দিতে, এরকম চিন্তা করি, তাহলে আমাদের ভরসার জায়গাটা কখনোই পরিপূর্ণ হবে না। তাই পরিপূর্ণ তাওয়াক্কুল যদি আপনি করতে চান, পরিপূর্ণ ভরসা যদি করতে চান, তাহলে একমাত্র সৃষ্টিকর্তার উপরেই করবেন। আল্লাহ পাকের উপরই ভরসা করবেন, আর কোথাওই না। আপনার পরিশ্রম অবশ্যই আপনাকে সেই লক্ষ্যের দিকে পৌঁছে দিবে। কারণ আল্লাহ পাক আপনার মনের খবর জানেন।